আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আমি জানি আপনারা সকলেই ভালো নেই, কারণ সকলের মনের অবস্থাই খুব খারাপ এবং আজকের যে আপডেট, সে আপডেট দেওয়ার পর আপনাদের মন আরও খারাপ হয়ে যাবে। যাই হোক, তার মাঝেও আমি একটি ভালো সংবাদ দেব। এই সংবাদটি আপনারা যার বিশ্বাস হবে সে বিশ্বাস করবেন, যার বিশ্বাস হবে না সে বিশ্বাস করবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই সংবাদটির পর আপনারা কেউ আমাকে দু একজন আছেন যারা নেপালের বিষয়ে কথা বললেই তাদের গা জ্বালাপোড়া করে, সেই সব লোকেদের বলতেছি আপনারা কোনো ধরনের কমেন্ট করবেন না। প্রয়োজন নেই আপনাদের কমেন্ট করার, কারণ আমি যে তথ্যটি আজকে সকালে পেয়েছি সেই তথ্যটি আমি আমার অনেক নেপালি ভুক্তভোগী ভাই আছে তাদের দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি করতেছি। আর শুধু তারাই নেপালিতে যারা জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রিয় ভাই আমার, আপনারা বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা আমি আপনাদের জানাবো। এবং যেহেতু আমার নিজের জমাও নেপালিতে, তাই নেপালির এই বিষয়টি না জানালেই নয়। প্রিয় ভাইয়েরা, আপনাদের অনেক দিন আগে আমি বলেছিলাম নেপালি থেকে একটি সংবাদ আসার কথা। আলহামদুলিল্লাহ আমি সেই সংবাদটি আজকে পেয়েছি এবং যতটুকু আমি তার মাধ্যমে জানতে পেরেছি, ইনশাআল্লাহ আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই নেপালির কার্যক্রমটা চোখে পড়ার মতো হয়তো বা হবে। সেটা 2023 সালের কথা বলতেছি আমি, এবং 23 ডিসেম্বরে যারা জমা দিয়ে বসে আছেন তাদের কথা বলতেছি, এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ঝামেলা আসলেন নেপালির, ইনশাআল্লাহ তাদের কথাও বলতেছি। তাই যার বিশ্বাস হওয়ার সে করবেন, না হলে নাই। যেহেতু এইটা কোনো অফিসিয়াল নিউজ না, এটা কোনো ওয়েবসাইটের নিউজ না, এটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত পাওয়া তথ্যের উপর আমি আপনাদের জানাচ্ছি। অতএব বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। আমি অনেকগুলো কথা বললাম, কারণ এই নেপালির বিষয়ে কথা বললে দু একজনের গা অনেক জ্বালাপোড়া করে। হয়তো তারা দালাল, তারা চায় না নেপালির কেউ ভিসা পাক, নেপালির কোনো কার্যক্রম চলুক। যাই হোক, আমি যে নিউজটা পেয়েছি সেটা হচ্ছে তিনি আমাকে জানিয়েছেন ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহ থেকে 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা নেপালির মোটামুটি ভালো নিউজ পাবেন। নেপালির কাজ পুরোদমে চালু হয়েছে এবং লোকও বৃদ্ধি করা হয়েছে। এটা শুধুমাত্র নেপালির ক্ষেত্রে আমি বললাম, অন্য কোনো জায়গার না। আমি যে নিউজটা পেয়েছি আমি সেটার উপর ভিত্তি করে বললাম। যাই হোক, আজকের আপডেটটা শুনলে আপনাদের আরও বেশি কষ্ট হবে বলতে, এটা এই কারণেই বলেছি। আজকে যে অ্যাপয়েন্টমেন্ট তা প্রায় 50 থেকে 60 প্লাস হবে অ্যাপয়েন্টমেন্ট। তার ম্যাক্সিমামই হচ্ছে 2025 সালের এবং সামান্য কিছু আছে 2024 সালের। এবং আজকের বেশিরভাগই দেখা যাচ্ছে যে রোম শহরের কিছু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং ত্রেপানি, এই দুইটা শহরের নামই আমি জানি আপাতত, আর বলতে পারতেছি না কারণ আর বাকিটি আমি জানি না। যাই হোক, আমি আপনাদের এই কারণেই বললাম, কারণ আজকে যেই পরিমাণ জমা 2025 সালে দেখা যাচ্ছে, তাহলে 2024 সালের জমা এত কম কেন? যাই হোক, এটা হয়তো বুঝতে আমাদের আরও একটা সপ্তাহ সময় লাগবে, যেহেতু রিসেন্টলি একটা মিটিং হয়েছে। যদি এই মাসের মধ্যে আমরা ভালো নিউজ না নিয়ে আসতে পারি এবং ভালো পরিমাণে জমা যদি না হয়, তাহলে যে একটি আন্দোলনের কথা বর্তমানে সমস্ত গ্রুপে আলোচনা হচ্ছে, হয়তো একটি বড় ধরনের আন্দোলন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা এই মাসের কার্যক্রমের উপর ভিত্তি করেই এই আন্দোলনটা হবে। যাই হোক, আজকে 23-এর কোনো রিটার্নের খবর জানি না, তবে 2024-এর 5-7 জনের মতন তারা আজকে রিসাবমিট করতে গেছে তাদের পাসপোর্ট, এবং 2025-এর তো বললামই প্রচুর পরিমাণে আজকে জমা দিতে গেছে, এবং আজকে ভিসার পরিমাণও মোটামুটি খারাপ না। আজকে ভিসার পরিমাণ প্রায় 30 প্লাস হবে 2025 সালের, সামান্য কিছু 2024 সালের। এবং ফ্যামিলি ভিসা ভাই বোনদের বলবো, আপনাদের যে পরিমাণে জমার পরিমাণও বাড়ছে এবং আপনাদের ভিসার পরিমাণও বাড়ছে। আপনাদের কিন্তু অলরেডি জানুয়ারি থেকে ধরে এপ্রিল মে জুন পর্যন্ত কিন্তু ভিসা অলরেডি দিচ্ছে। আপনারা ইনশাআল্লাহ টেনশন করবেন না, আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের ভিসা দিয়ে দিবে। আপনাদের কার্যক্রমটা আরও দ্রুত হবে এবং আপনাদের এই ব্যাপারে
সম্ভবত অ্যাম্বাসি থেকেও আপনাদের একটি সুখবর আসতে পারে, যতটুকু আমি নিউজ পেয়েছি। যাই হোক, নিউজ আসলে তো অবশ্যই আপনারা জানতে পারবেন এবং দেখবেন। আর আজকে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার কোনো খবর আমার কাছে নেই, এবং ফ্যামিলি ভিসাও মোটামুটি বেশ কিছু ভিসা হয়েছে আজকে আমি বিএফএস গ্লোবালে যাইনি। আমারই পরিচিত ভাই ওখানে আছে, যিনি আমার সাথে আজকে কয়েকবার যোগাযোগ করেছে এবং ওইখানকার সর্বশেষ যে পরিস্থিতি সেটা আমাকে জানিয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। অবশ্যই আমি রবিবার দিন সশরীরে আপনাদের আবার ওখানে একটি লাইভ দেখানোর চেষ্টা করব, এবং বিএফএস গ্লোবালের যে তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আবার একটি বিষয় হচ্ছে, আপনারা যারা বিভিন্নভাবে কষ্টে আছেন, অনেকেই জানি, অনেকে আমাদের মেসেজ করেন, কারণ রিসেন্টলি এক ভাই আমাকে একটা মেসেজ করেছেন। তার একটি দুঃখের কথাও সে বলেছে, সেটা হচ্ছে যে তার নুরস্তা উঠেছিল 2023 সালের মে মাসে, কিন্তু দালালকে সে প্রায় 10 লক্ষ টাকা দেওয়ার পরও দালাল তাকে নুরস্তাটা দেয়নি, বলেছে আরও কিছু টাকা দিলে তারপর দেবে। যাই হোক, পরবর্তীতে সে ওই টাকা জোগাড় করতে করতে আরও 2 মাস সময় লেগে যায় এবং তার জমাটা হয় 21শে আগস্ট। ওই ভাইটি 21শে আগস্ট জমা দেওয়ার পর আজও ভুক্তভোগী। অথচ ওই ভাইটি যদি আগে জমা দিয়ে দিতে পারতো, তাহলে হয়তো এতদিন সে ইটালিতে গিয়ে তার সমস্ত টাকা পরিশোধ করেও আরও কিছু টাকা দেশে সে পাঠাতে পারতো। এখন আসলে বিষয় হচ্ছে কি, অনেক দালালও আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করেছে, বিভিন্নভাবে অনেক হয়রানি করেছে। দালালদের যেমন নেহাত দোষ কম নয়, তেমনি বিএফএস গ্লোবালের দোষও কম নয়। এবং দালালরা যদি আমাদেরকে এই উড়াধুরাভাবে যদি এই ডুপ্লিকেট কাগজগুলো যদি না দিত, তাহলে আজকে হয়তো বা আমরা এই বিপদে পড়তাম না। কারণ যখন অরিজিনাল কাগজ জমা পড়তো, হয়তো 15-20 হাজার কাগজ জমা পড়তো, যেগুলো তারা ক্লিয়ার করে ফেলতো আরও আগেই। কিন্তু অতিরিক্ত কাগজ পড়ার কারণেই কিন্তু আজকে আমরা এই বিপদের ভিতরে আছি। আরও একটি ভাইয়ের কথা না বললেই না, উনি আমাকে মালয়েশিয়ার থেকে ফোন করেছিলেন। ওনার 2025 সালে ওনারা প্রায় 23 জন জমা দিয়েছিলেন। যাই হোক, যে কোনো কারণবশত ওনার মাধ্যম বলেছে যে ওনাদের যে মালিক, সে মালিক সকল লোক নিতে অস্বীকৃতি জানাচ্ছে, কারণ ওই মালিক লোক নিতে পারবে না। এখন তার ওই লোক নাকি 23 জনের ফাইলই নাকি বাতিল হয়ে গেছে। যাই হোক, বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করছে বিভিন্ন মাধ্যম। আরও রিসেন্টলি একটি খবর দেখলাম, সেটা হচ্ছে ফেক ভিসা লাগিয়ে দিচ্ছে। ভাই কী বলবেন, প্রতিনিয়ত মানুষ কিভাবে যে প্রতারণা করতেছে কল্পনা করতে পারবেন না। সব ধরনের প্রতারণায় চলতেছে, অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য চলতেছে, মানে দুর্নীতি যে আসলে কোন কোন পর্যায়ে আছে, আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন দেখতে পাবেন দুর্নীতির শীর্ষে চলতেছে বর্তমানে। মানে দুর্নীতির যত রমরমা কার্যক্রম চলতেছে। যাই হোক, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ আরও কোনো ভালো নিউজ থাকলে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম।